সকালবেলাতেই খুন্তি নাড়তে চলে এসেছি। মেয়েদের আসল কাজ হলো এই খুন্তি নাড়া। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেকক্ষণ উঠে দুয়ারে দুয়ারে জল দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছলাম, দিয়ে নিরামিষ আলু ভাজবো আজকে অমাবস্যা, পুজো হবে, আবার খরবার, সেই জন্য ভাবলাম আজকে নিরামিষটা করাই যাক। তো জল আনতে গেছি, তখন সজধরা করে সকাল সকাল জল দিয়ে দিয়েছে। আর চা করবো বলে জল আনতে গেছি। এই কলের জলে সব কিছুই করি, শুধু পান করি না। তো একদিকে আলু ভাজা হচ্ছে আর একদিকে চাটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ও আবার খেয়ে কাজে যাবে, তাড়াতাড়ি করছে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেল, চা মুড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেলো, দেশে গুছিয়ে গেছে আর কি, যাচ্ছে কাজে। আর আমরা আমার কাজে লেগে পড়েছি। ওই দেয়ালটা ছেড়ে গেছিলো না, ওই মাটিটা এখনও দেওয়া হয়নি গো, ও দিয়ে দেবো বলেছে, দেখাই যাক এখন কবে দেয়। তো আমি নেতে দিতে চলে এলাম। প্রত্যেক দিনই আমি ভাবি যে তাড়াতাড়ি কাজ করে নেবো, তবু হয়ে ওঠে না আমার ক্ষেত্রে, জানি না কেন এটা হয়। আমি প্রত্যেক দিনই ভাবি গো, কিন্তু এখন না সত্যি আর হবে না। কেননা ও যতক্ষণ না খাওয়া দাওয়া করে আর কি কাজে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার কাজেই লাগি না। তাহলে কাজ কী করে হবে বলো সময়ে? তো দেখো ওটা ঘরটা আমার নেতা দেওয়া হয়ে গেছে। এবারে চালাটার কাছে চলে এলাম। আর চালাটা আমার যাচ্ছে তাই হয়েছিল, চারিদিকে ছড়ানো ছিটানো। সেই জন্য আগে সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, তারপরে ঝাঁট দিয়ে নাতা দেবো আর কি। আর এই ঘাসগুলো ছাগলে খেয়েছে, অর্ধেক ছড়িয়েছে ছিটিয়েছে, এইসব করেছে। আর এই চিক কাগজগুলো না আমি সারেতে ফেলি না, এগুলো ধরি আর কি, ঘুঁটে ধরাই যখন রান্না করি। তো উনুনে উঠে দেওয়ার সময় আর কি এই কাজে লাগে খুব, ওই জন্য আর ফেলি না গো। এখন ছাইগুলোকে তুলে নিচ্ছি হাতায় করে টেনে টেনে। আর কাল থেকে ছাইগুলো জড়ো করা আছে, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়ে এবার নেতা দিয়ে দিচ্ছি। তারপরে চলে এলাম বাসন মাজতে। তো ভাতের হাঁড়িটা মাজছি। আজকে নিরামিষ করব, নিরামিষ খাবো ভাবলাম, কিন্তু তার হবে না, একটা বাধা চলে এলো। তো পরের সপ্তাহ থেকে দেখা যাবে, এই সপ্তাহ আর হলো না গো। তো অনেক বাসন করাই হয়ে গেছে, সব মাজছি। আর এই সময়ে না কলের জলটা চলে গেল। ও বাইরে থেকে বালতি করে জল নিয়ে এসেছে, এখন ধুয়ে নিচ্ছি। সকাল থেকে তো জলটা দিয়ে দিয়েছে, তাহলে কতক্ষণই বা থাকবো বলো, আমার যদি কাজ না হয়। এই রসুনগুলো সব কিনেছিলাম, দিয়ে চিকেন মধ্যে ভরে রেখে দিচ্ছিলাম, সব ধোয়া পড়ে গেছে। একদিন মাত্র রোদে দিয়েছিলাম, এ বাবা কি হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। দিয়ে তো এই চিকেন মধ্যে ভরে থলেতে ভরে রেখে দিয়েছিলাম, মনেই ছিল না যে আজকে থলেটা কাজ বেরোন আমাদের যাচ্ছি। তখন দেখছি রসুনগুলো তো ভালো আছে, কি অবস্থা, কালো কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। রোদে দিয়ে দেখি। আর এই জামা কাপড়গুলো সব কাচতে হবে। তো ঘাটে জল পরিষ্কার, একদম পরিষ্কার না, বিটু দেখায় না কর ঘাটের জলটা। যদি ভালো থাকে বলবি, তাহলে ঘাটিয়ে নিয়ে যাবো কষ্ট করে। তাই না, সব তুই জল ধরে কাচতে হবে। জীবনে ভালো না জলটা বিষাক্ত। বিষাক্ত তো তো একটু কি পরিষ্কার নয়, দেখে আসবে না গো, আমরা তো মাখাই এগুলো। শাড়িটা ভাঁজ করা ছিল, খুলে নিচ্ছি, দেখো সার্ফ দিয়ে মাখাবো। তো কত জামা কাপড়, আমার দেখি ভয় লাগছে কীভাবে কাচবো এত জামা কাপড়, তো দম লেগে যাবে। জামা কাপড় সব মাখিয়ে বালতিতে রেখে দিয়েছি, এই যে বড় বালতিতে এক বালতি চুড় দিয়ে মাখানো হয়ে গেছে। দিয়ে এখন উঠোনটা ধুয়ে নিচ্ছি। এই সার্ফ জল দিয়ে মাখাছিলাম তো জামা কাপড়গুলো, সব উঠোন দিয়ে গড়িয়ে গেছে, দিয়ে ধুয়ে দিচ্ছি ওই জন্য। তাছাড়াও আজকে পুজো হবে বাড়িতে, ঠাকুর আছে, অমাবস্যা পুজো হবে। আর কলতলাটা আমার আগে ধোয়া হয়ে গেছে, দিয়ে বাড়িতেই কেচে নিচ্ছি। ভাবলাম ঘাটে যাব, তো ঘাটের জল বলছে নোংরা অপরিষ্কার, সেই জন্য বাড়িতেই কেচে নিচ্ছি কষ্ট করে, কী আর করবো। ভাতটা হবা হয়ে গেছে, দিয়ে এমন করে লিভে গেল যে আর জ্বলতেই চাইছে না। আর একটু জাল পেলেই ভাতটা হয়ে যাবে। ধোঁয়া হচ্ছে কি দিয়ে। উনুনে ভাতটা হয়ে গেছে, দিয়ে জ্বালুন শেষ হয়ে গেছে জানো তো। দিয়ে গ্যাসে তরকারিগুলো করে নেবো। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছ ভাজবো আজকে। তো ঢেঁড়স টমেটো পেঁয়াজ এসব কাটা হয়ে গেছে, মাছের ঝাল করব। আর মশলা বাটা হয়ে গেছে। তো গ্যাসে রান্না করলে তো সব কিছু রেডি করে নিই, রান্নাটা বসাতে হবে তাই না। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেল, সব বলতে অল্পই মাছ, তিনজনে তিনটে। আর এইদিকে ঢেঁড়স এসব কাটা হয়ে গেছে। ঢেঁড়সগুলো না সব কচি সবুজ টাটকা ছিল, আর টাটকা সবজি খেতে আমার খুব ভালো লাগে। আর পুকুরেই মাছ, টাটকা মাছ খেতে আমার খুব ভালো লাগে জানো তো। তো মাছের ঝালটা হয়ে গেছে। এটা হচ্ছে সয়াবিন আলু তরকারি। তো আলুটা কমই বানিয়েছি, তরকারিটা কমই করছি, কেননা বেশি আলু বানালেই না তরকারি ফেলতে হয়। আজকে আর সন্ধ্যাবেলায় চা করিনি, এই ফল খাই সব ঘুম পাড়িয়ে দেবো, তো ভাত দেবো না। ভাত আছে তরকারি নাই, তরকারি আছে কিন্তু ভালো নয়। যা রান্না করেছিলাম সব ফুরিয়ে গেছে, অল্প অল্প করেছিলাম, তো
আবার রাত্রে কিছু ভাত খাবো দেখাই যায় না, খাইয়ে দিয়েছি। খাবো না বলে। হ্যাঁ, ও ভয় খাচ্ছে, মানে কদিন মাসির বাড়ি গেছিল, দিয়ে 2 দিন আগে কামে গেছে প্রাইভেট, ভয় পাচ্ছে যেতে, বলছে আমি যাবো না, আমাকে গিয়ে মারবে বকবে, আমি তোমার দোষ দিয়ে দেবো, বলো মা বাড়ি আসা না, এইসব বলছে। আমি বলছি বেশ, তাহলে আমারই দোষটা দিয়ে দিস, আমার দোষটা দিয়ে দিস, মারতে দিই না খাস, তাহলে আমার দোষটাই দিস। তো আজকে প্রাইভেটে পরীক্ষা, অঙ্ক পরীক্ষা না গেলে তুমি নেবো না? খাওয়াতে হবে। হ্যাঁ, আমি একা খাবো, আমি একাই খাই। লেবুটা খাও না? হুম, কি লেবু বলে? মৌসুমি লেবু বলে বা কি লেবু বলে? মুসুম্বি না কমলা? কি এটা মৌসুমি? কমলা লেবু। আর মুসুম্বি হচ্ছে সবুজ সবুজ থাকে গায়ে সেইগুলো। আর এই লেবু খেতে ভালো লাগে না, টকটা দেখি ছাড়িয়ে, টক না মিষ্টি। আলো আছে। কোথায় আলো আছে? আচ্ছা এক আধা। রাইট নিয়ে টয় নিয়ে যা, দেখে দড়ি করে লিখে দেয় তো। কিনবে এই লেবু হ্যাঁ। ছাড়াই দা রাখবা। আর মুড়ি খালি না তো আজকে কই থাক। সন্ধ্যাবেলায়? প্রতিদিন তো মুড়ি খাস, আজ খেলি না? পেট ভরে আছে? ভয় লাগছে না তো। ভয় লাগছে তাই বুঝি, তারা ছাড়ছে। রসগুলো সব পড়ে গেল মাটিতে, খাবে কি দেখি একটু খেয়ে, মিষ্টি না টক? টক টক মিষ্টি মিষ্টি দুটোই আছে, 2 রকমই আছে। হনুমানে বললো যে কলা খাবে না, তো হনুমানে খেয়ে গেল নাকি? কয় খোসাগুলো পড়ে রয়েছে, কলাগুলো কয়? কলা পেটে চলে গেছে। বললো খাবো না, লেবু নাও। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।